মর্নিং গাইস, তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আশা করছি। তো আজকে সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম দুধ আনতে, দুধ নিয়ে চলে আসছি। তো এখন যাচ্ছে 8টা, সাড়ে 8টার মতো। তো আমার মেয়ে দুধ নিয়ে আসছি, আর এই দুধটা গরম করে নিয়েছি, গরম করে রেখে দিয়েছি, ওকে খাইয়েও দিয়েছি। তো ভাবছি আজকে কিছু একটা সকাল সকালে ভিডিওটা শুরু করি। আর ওইদিকে দেখো আমার মেয়ে ওইদিকে খেলছে। তো আর দেখাচ্ছি না, এখন ভিডিও দেখতে হলে প্লিজ সাবস্ক্রাইব করো। আমি না হলে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, তাই আমি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই, না হলে আমি বন্ধ হয়ে যাবে আমার চ্যানেলটা। তাই বললাম, দেখতে থাকো ভিডিওটা। এই ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগ। তো গুড মর্নিং তো আগেই বলে দিয়েছিলাম, তাই আর বললাম না। দেখো, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমি কিছুতে আগে বাড়তে পারছি না, তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি আর কি। আমার 4000 কমপ্লিট হয়ে গেছে ভিউজ, খালি এটা বাকি, সাবস্ক্রাইবারটা হচ্ছে না। আর আগে কতদিন, এক সপ্তাহের মতন আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার মোবাইলটা আমার মেয়ে ভেঙে দিয়েছিল। আর আমাদের একইটা মোবাইল ছিল, তো তাই আর কি ভিডিওটি ছাড়তে পারিনি। তাই আমার একটু সাবস্ক্রাইবটা ডাউন হয়ে গেছিলো, আর সাবস্ক্রাইব কেউ করতেই ছিল না। তো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমি ওটার ব্যাপারে আজকে 2-3 দিনে অনেক টেনশনে, একদিকে হলো তো একদিকে না, যেমন সাবস্ক্রাইব হলো না, আর এইদিকে ভিউজটা হয়ে গেল 4300 কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার সাবস্ক্রাইব এখনো কমপ্লিট হয়নি। সাবস্ক্রাইব আমার এখনো 100 পর্যন্ত হয় নাই। তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আজকে সকাল সকালে আমরা দেখো আমার মেয়ে কিছুতেই নামতে চাইছে না, কোলেই উঠতে চাইছে খালি। এখন যত বড় হচ্ছে তো দুষ্টমিটা শুরু হয়ে গেছে, তো নামছে না। তাই একটুখানি রাত্রের ভাত ছিল আর কি, তো ওটাকে বললাম ফ্রাইড রাইস করে নেবো। তো তাই আমি ফ্রাইড রাইসটাই রেডি করতেছিলাম। তো মশলার গন্ধ লাগে বলে একটু এইদিকে নিয়ে আসতেছি, আমি বাইরে দিকে একটু দেখাচ্ছি। তো গুড মর্নিং বলছে তোমাদেরকে, হাই আর গুড মর্নিং দিতে দেওয়া কেমন করছে দুষ্টমি। তো আমাকে আদরটা একটু দিল, আদর একটু দিলে কেমন একটা খুশি লেগে গেল মনটা আর কি। তো ওকে নিয়ে কোলে আমি ঘোরাচ্ছি, দেখো ও পর্দাটা ধরে টেনে রেখেছে, আমি ছাড় হয়ে যাবে। এদিকে আরেকবার রান্নাঘরে চলে আসছি, আসে এই মশলাটা তখন তো খালি লঙ্কা আর দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, গন্ধ হয়ে যায়। এখন তো মশলাগুলো একটু করে দিচ্ছি আর কি, ফ্রাই রাইসটা করবো। তো লঙ্কার গুঁড়ো দিলাম না, কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি, তো আমার মুখে ঝাল লেগে যাবে নাহলে, তাই আর কি একটু হলুদ গুঁড়ো এইগুলোই দিয়ে দিলাম। তো ওইদিকে আবার মশলাটা কষাতে দিয়েছি, আর এইদিকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওইদিকে ওরা সবাই ডিউটি যাচ্ছে, তো তাই একটুখানি বাই বাই করছে, এগুলো করছে, দেখিয়ে দিচ্ছি। ওইদিকে আমার মেয়ে বাই করছে, করছে, তো ওদের সাথে গল্প করতে লাগলো। দেখো ওইদিকে লটকায় রাখেছি আমি, পরে যাবে ভয়ে আর কি। তো ওকে নিয়ে আসলাম আবার আমি, চলো মশলাটা আমার চলে যাবে বলে। তো ওকে নিয়ে আসলাম, দেখো এইদিকে আমার মশলাটা একবারে রেডি হয়ে গেছে। তখন ভাতটা ঢেলে দিলাম। আমার মেয়ে বলছে যে না আমি খাবো না এটা, তাও আমি বললাম। তো এখানে ওকে ক্লিন করে একটু বসিয়ে দিলাম, না হলে হাতে আমি নাড়তে পারছি না, না নাড়লে তো হবে না। তাই আমার মেয়েকে বসিয়ে দিয়েছি, আর একটু দূরেই বসিয়েছি। তো দেখো ওকে আমি বসিয়ে আমার ভাতটা নেড়ে নিচ্ছি। ভাতটা মিক্স না করলে আর কি ফ্রাইড রাইসটা ভালো লাগবে না। ওই টমেটো দিয়ে ফ্রাইড রাইস করছি, টমেটো ভাত বলে এটাকে। তো ভাতটা কেন ফেলবো, তো তাই। তো এদিকে ভাতটা হয়ে গেছে, তো এখন আমার মেয়েকে খাচ্ছি আর আমি খাচ্ছি। তো লঙ্কা দিইনি বেশি, একটু ঝাল হয়নি, তো আমরা দুজনে একসাথে খেয়ে নিচ্ছি। আমার বর হলে খেত না, ওকে লঙ্কা একটু কি দিতে লাগতো আলাদা। তো আমি আর আমার মেয়ে আছি, তাই আমরা দুজনে একটু ঝাল কমিয়ে দিয়ে খেয়ে নিচ্ছি। আমার মেয়েকে স্পুন দিয়ে দিয়েছি, ও নিজের হাতও আর কি খাচ্ছে। ওকে বলছি তুমি নিজের হাতেও খাও, আমি খাচ্ছি। তো ওইদিকে ওকে আমি কখনো খাইয়ে দিচ্ছি, আর আমিও খাচ্ছি, আর ও নিজের হাতও খাচ্ছে। তো এখন শিখতে হলে আর কি ভালোই লাগবে, শিখে গেলে একটু কী করবো বলো। ওদিকে এখানে না শেখালো হচ্ছে না, নিজের হাতে সব কিছু একটু শেখাতে লাগবে।
তাই খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন দিয়ে চলে আসছি। এইদিকে এখানে দেখিয়ে দিচ্ছি ওয়েদারটা আজকে মানে খুব গরম পড়েছে তাই। আর এদিকে আমি মানে কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি। ওইদিকে আমার মেয়ে খেলতে দিয়ে আর আমি কাপড় টাপড় মানে ছেলে যাওয়া ধুয়ে দিচ্ছি রোদে। আমার মেয়েকে এদিকে খেলছে, তো ওকে আগেই মানে এই জল টল দিয়ে খাইয়ে সব কিছু মানে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। তারপরে আর কি ঘরের কাজগুলো আমি করতে বসেছি। দেখো এদিকে আমি কাপড়গুলো দিচ্ছি, তো আমার পিছনে চলে আসছে। আমি বললাম যাই ওখানে বসি না, বসছে না, থাকবো মানে একটু গরম দিচ্ছে তাই সকাল সকালে একটু ঠান্ডা জলে স্নান করে দিচ্ছি। রাগে অনেকটা কান্না করতেছিল, দুষ্টমি করতেছিল। তো মানে বাচ্চা হলে কি একটা মানে যন্ত্রণা করতে থাকে তাই। তো ওইদিকে দেখো ওইখানে আবার ধুলোবালি তো নাই মানে একটু পাথর টাথর থাকে ওই জন্য খেলছে। ও কোথায় যাবে, কান্না করছে, যে আসতেছিল না। তো বলছে যে না ওইদিকে যাওয়া, আমাদের প্রায় কাজ মানে শেষই হয়ে গেছে। তো ওইদিকে দেখো যাবার জন্য একদম রেডি করে যাবে, ভয় একদম লাগছে না। আমি চল টুকটা পরে নাও তারপরে যাবে না, ও কিছুতেই মানছে না, ও যাবে বলছে। আমি বললাম ঠিক আছে। তো দেখো ও চপ্পল তো পরেছিল আগে, আমাকে বলছে চপ্পল পরে। তো দেখো আমি চপ্পলটা পরে নিলাম, মানে একটু ওনার না হলে অনেক দিক হয়ে গেছে। তো দেখো ফোটা পড়লোই না, ওনার দিয়ে তখন মানে অন্য কোনো জায়গায় নিব না, তাই এইখানেই থাকবে বলে সামনে। তো ওকে নিয়ে চলে আসলাম, আমি দরজাটা এমনি লাগিয়ে আর চলে আসলাম। তো এই মারি দেখছি আর কি নিচে বাচ্চাগুলো খেলছে। তো দেখো কি খুশি হয়েছে, নিচে যাচ্ছে নিচে আসে দেখি এই যে এইগুলো দেখে তো বাচ্চাগুলো দুষ্টুমি করছে। এটা হলো একটা মুরগির বাচ্চা, এখানে 10 টাকা করে একটা মুরগির বাচ্চা দিচ্ছে। আমার মেয়ে ওটাকে খুশি দিতে যাচ্ছিল, তো দেখিয়ে দিলাম এই যে মুরগির বাচ্চাটা। আর ওই সামনে পাশে বসে আছে ওটা হলো ঋতু, ওটা ঋতু ছিল। তো আমি ওইখানে মানে আমার মেয়েকে একটু খেলাধুলা করে নিল, তো নিয়ে চলে আসলাম। আসে এইদিকে ঘরে খেলতে দিলাম। আর এইদিকে আমি মানে আমার বিছানাটাকে খারাপ করে দিচ্ছিলাম, বিছানাটা ঠিক করে বললাম যে মানে যেগুলো কালকের কাপড় শুকিয়েছিল ওইগুলো একটু গুছিয়ে নিই। তো এই যে পেনটা দেখছো অরেঞ্জ কালার আর এই যে ব্লু কালারের গেঞ্জিটা, তো ওটা মানে পরশু দিনে আর কি নিয়েছিলাম। তো তোমাদেরকে দেখা হয়নি, তো আমি দেখিয়ে দিলাম আর কি। মানে কাপড় নিচ্ছি ঠিকই আমার মেয়ের আর কি ছোটো হয়ে গেছে, কালকেই পরিয়েছিলাম, দেখি ছোটো একটু লাগছে, তখন তো ঘোরানো যাবে না। তো বললাম 2-3 দিন পর পরে না হলে রেখে দেবো, যদি হয়ে না তো অন্য কেউ করবে। তো মানে 1-2 দিন দেখছি পরিয়ে পড়ুক, আর পরে এখন তো আর ঘোরানো যাবে না, তো রেখে দিলাম আর কি। দেখি খেয়ে দিয়ে আর কি আসে যদি তো পড়তে পারবে কোনো সময়। তো এদিকে আমি স্নান টান করে চলে এসেছি, আর রান্না বসিয়ে দিয়েছি দুপুরে। সকালে তো খেয়ে নিয়েছি, দুপুরে রান্না করছি। তো এই ডাল ছিল না, একটুখানি ডাল ছিল, সব শেষ হয়ে গেছে, বাজার আনতে হবে। তো এই ভেন্ডিটা নিয়েছি, ভেন্ডি ভাজা করব আর ডাল করবো, ভাত। আমার মেয়েকে দিয়ে মানে আমি খেলতে দিয়েছি, ওই শুক্রবার হচ্ছে তাই ওখানে খেলতে দিয়েছি। আমি মানে স্নানটার সবই আমার কাজ শেষ, খালি মানে ডাল রান্না করবো আর ভাত হয়ে গেছে, খালি ভেন্ডি ভাজা করবো। তো এইদিকে আমার মেয়েকে আমি খেলতে দিয়ে আমি বসিয়ে দিচ্ছি, নাহলে তো তাড়াতাড়ি কাজ না ফেললেও মানে উপায় নেই কোনো। আর এখন এমন গরম পড়েছে না, সকালে একবার স্নান করতে ইচ্ছা করে আর বিকালও। ফ্যান যতই চলুক মানে গরম ভাবটাই লাগে, ফ্যান চালালো পুরো মানে গরমটা পড়ে গেছে। আমাদের গাঁয়ের দিকে তো একদমই গ্রামে ঠান্ডা বলে সবাই, ওরা বলছে ঠান্ডা লাগছে। তো এদিকে আমি জলটা দিয়ে দিলাম, মুসুর ডাল আর মুগ ডাল ছিল, দুটাই মিক্স করেছিল। তো এদিকে আমি দিয়ে দিলাম, আর এদিকে ওই চুলাটাই বলছি তাড়াতাড়ি বসিয়ে দেবো। আর ওইটা আমার গ্যাসের ওইটা কেমন যেন খারাপ হয়ে গেছে, চাবিটাও ওটা কিনতে লাগবে, চুলা না হলে হবে না। একবার আমি নুন দিয়ে বসাচ্ছি, তাড়াতাড়ি হবে আর কি। আমার মেয়েকে খাওয়াবো, দেখি আমার মেয়ে খাবে কি না, ডাল দিয়ে, না হলে অন্য কিছু দিয়ে খাওয়াবো। এদিকে আমার মেয়েকে দেখিয়ে দিচ্ছি, আমার মেয়ে খেলছে দেখো টুকুর সাথে। এদিকে একটু মানে ডালটায় জল কম হয়েছে, তাই আমি জলটা ঢেলে নিয়েছি, আরও ঢেলে নিয়ে আর একটু দিয়ে দেবো। পরে আরও মানে জল দিলে আর কি কেমন একটা লাগে। এই দেখো তো আমার মানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আগে। তো এইখানে রাতের ভিডিও আমি মানে দিতে ভুলে গেছিলাম, তো দিয়ে দিয়েছি। দেখো আমার মেয়ে খাচ্ছে,
আন্ডা খাচ্ছে, মানে অমলেট করে দিচ্ছি, অমলেট খাবে বলছে, আমাকেও খাইয়ে দিচ্ছে, ও খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখান থেকেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমার বোনটাকে একটু মানে সাহায্য করো। আমি নিজে হইতে মানে হেল্প চাইছি আজকে। তো আমার মেয়ে ওর বাবাকে দেখো খাইয়ে দিচ্ছে, আমাকে খাওয়ালো, বাবাকে বলছে খাও। তা আমি বলছি যে কী করছো তুমি, আমার মেয়ে দুষ্টুমি করছে, আমাকে খাইয়ে দিচ্ছি, তুমি কেন খাচ্ছ? তো বলছে যে কিছু হবে না, বাচ্চা মানুষ। তো দেখো ওর পাপার মানে কোলে যাবে বলছে, তো বলছি না। তো আজকে ভিডিওটা এখান